কক্সবাজারে এইচআইভি এইডস ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে মরণবেদী এই রোগ। এর মধ্যে রয়েছে শিশুরাও। কক্সবাজার থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে এই রোগ। কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত কক্সবাজারে প্রায় 1,500-এর উপর এই রোগ ছড়িয়েছে। মোট আক্রান্ত 1,673 জন। এর মধ্যে রোহিঙ্গা 963 জন আর 910 জন স্থানীয়। এদের মধ্যে গেল 2 বছরে অর্থাৎ 2022 সাল থেকে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 9 শতাধিক। এর মধ্যে 226 জনের মৃত্যু হয়েছে। এই হিসাবের বাইরেও অসংখ্য আক্রান্ত রোগী থাকতে পারে। এইচআইভি টেস্ট না করায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, কক্সবাজার হোটেল মোটেল জোনে রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল ও যৌন মিলনের কারণে কক্সবাজারে ছড়িয়ে পড়ছে এই মরণবেদী। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে এসে অবৈধ যৌনতায় মেলামেশা করা পর্যটকদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে, যা শনাক্ত করা সম্ভব নয়। কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার জানান, হোটেল মোটেল জোনের অসামাজিক কার্যকলাপের কারণে এটি বাড়ছে। সচেতনতা সৃষ্টি করতে না পারলে ভয়াবহ আকার ধারণ করতে পারে এই মরণবেদী এইডস। অনিরাপদ শারীরিক মিলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, যেটার কারণে এই রোগটা সমাজে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমাদেরকে আরও সচেতন জনসাধারণকে নিয়ে, সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে এটার সচেতনতা বৃদ্ধির জন্য আরও আমাদেরকে বেশি কাজ করতে হবে। এই সচেতনতা যদি প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, আমার মনে হয় এটা অবশ্যই আমরা এই রোগকে রুখে দিতে পারবো, সেটা বলে আমি বিশ্বাস করি। যে যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে যদি সচেতন হই, আমি মনে করি এটা সম্ভব। জানা গিয়েছে, এইচআইভি পরীক্ষার জন্য কক্সবাজারে 2015 সালের ডিসেম্বরে 2টি অ্যান্টিজেন র্যাপিড টেস্ট এআরটি কর্নার চালু করা হয়, যার একটি কক্সবাজার সদর হাসপাতালে এবং অপরটি রয়েছে উকিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। কক্সবাজারের সচেতন মহল বলছেন, কক্সবাজার রোহিঙ্গা আসার পর থেকে জেলায় এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। রোহিঙ্গা নারীদের একটা বিশেষ অংশ যৌন ব্যবসার সাথে জড়িত। তাই রোহিঙ্গারা যাতে বাইরে অবাধ বিচরণ করতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান সচেতন মহল। সাইদুল ফরহাদের প্রতিবেদনে জয়ন্ত জয়, সিসিএন।